হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা জানতেই পেরে গেছো আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। সো সবার ফার্স্ট আমি এখানে অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য আমি এখানে পন্ডস সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। ভালো করে আমি ফেস অ্যান্ড নেকে অ্যাপ্লাই করে নেবো। দেন আমি চলে যাবো এখানে আইব্রোজ দিকে। তো একটা স্পুলির সাহায্যে আমার আইব্রোজটাকে ভালো করে কোম করে নিয়েছি। একটা আইব্রো পেন্সিলের সাহায্যে আমার আইব্রোটাকে ভালো করে ফিল করে নেবো। তারপর আমি এখানে একটা কনসিলারের সাহায্যে আমার আইব্রো যে এজেসগুলো আছে সেগুলো যাতে শার্প দেখায় তার জন্য সেটাকে একটু সেট করে নেব কনসিলারের সাহায্যে। দেন আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেব কনসিলারটাকে। দেন আমি অ্যাপ্লাই করবো এখানে ফাউন্ডেশন। তো আমি এখানে ফাউন্ডেশনের জন্য মেবলিন নিউ ইয়ারকে ফিট মি ইন দি শেড 128 ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। তো এর ব্রাশের সাহায্যে ভালো করে ফেস অ্যান্ড নেকে ডট ডট করে প্রথমে অ্যাপ্লাই করে নেব। দেন আমি সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার ফেস অ্যান্ড নেকটাকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিং কিন্তু খুব সময় ধরে করতে হবে, তাড়াহুড়া করলে একদম চলবে না, তাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না। যখনই তোমরা ব্লেন্ডিং করবে খুব সময় ধরে ধীরে ধীরে ব্লেন্ড করার চেষ্টা করবে, তাহলে দেখবে যে মেকআপটা খুব সুন্দরভাবে তোমাদের স্কিনের উপর ফুটে উঠেছে আর ন্যাচারাল দেখতে লাগবে। সো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা ডান। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। দেন আমি অ্যাপ্লাই করবো কনসিলার। তো এখানে আমি এলিগার প্রো কনসিলার এইচডি হাই ডেফিনিশন কনসিলার অ্যাপ্লাই করছি। তো যেখানে যেখানে আমার ইউজুয়াল পয়েন্ট হাইলাইটের জন্য সেখানে সেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করে নেবো। দেন আমি একটা সেটিং স্প্রে একটু স্প্রে করে নেবো ফেসে। তারপরে সেম ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবো। আর আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো। দেন আমি এখানে এসএফআর কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোর শেডটা নিয়ে আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমি আমার ফেসটাকেও কন্ট্রোল করে নেব যাতে ফেসটা একটু শার্প দেখায়। তারপরে আমি এখানে চলে যাব বেকিং হয়ে যাবো। তো আমি লুজ পাউডার দিয়ে আমার ইউজুয়াল পয়েন্টগুলোকে যেখানে যেখানে আমি কনসিলার ইউজ করেছিলাম সেই সব জায়গাগুলোকে আমি একটু লুজ পাউডার দিয়ে সেট করে নেব আমার ফেসটাকে। কিছুক্ষণ পরে একটা ব্রাশের সাহায্যে ভালো করে সেগুলোকে ডাস্ট আউট করে নিচ্ছি। দেন আমি চলে যাবো আমার আই মেকআপের দিকে। তো আমি আজকে এখানে হিলারি রোডার একটা প্যালেট ইউজ করছি। তো এখানে যে পিঙ্ক শেডগুলো আছে সেগুলো দিয়েই আজকে আমি আমার আই লুকটা ক্রিয়েট করব, যেহেতু এটা পিঙ্ক মেকআপ হতে চলেছে। সো এখানে আমি সবার পাশে লাইট পিঙ্ক শেডটা নিয়ে আমার ক্রিজে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর ব্লেন্ড কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, একটু একটু করে কালার নেব আর একটু একটু করে ব্লেন্ড করতে থাকবো, তাহলেই দেখবে কালারটা খুব সুন্দর চোখের উপর ফুটে এসছে। সো এখানে দেন আমি সেম আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেব। তারপরে আমি একটা শিমার শেড নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব। আমি এখানে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি একটা ক্লিন ব্রাশ নিয়ে ভালো করে সেগুলোকে একটু ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। সো দেন আমি এখানে অ্যাপ্লাই করছি লাইন স্মল উইং আইলাইনার ড্র করে নিয়েছি। তারপরে আমি এখানে মাই গ্ল্যামের 21 হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করে নেব আমার লোয়ার ল্যাশ লাইনে। দেন আমি চলে যাবো মাস্কারাতে। মাস্কারা 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নেব। তারপরে আমি অ্যাপ্লাই করে নেব লিপ বাম। দেন আমি এখানে আমার ফেসে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এসএফআর কালার প্যালেট থেকেই। তো দেন আমি আমার ইউজুয়াল পয়েন্টগুলোতে হাইলাইট করার জন্য হাইলাইটটা অ্যাপ্লাই করে নেবো আমার কিউটিক বোন, চিন, নোজ, ফোরহেড। দেন আমি এখানে হুডা বিউটির ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো আমার লিপে। সো yeah, this is my final look. I don't wanna see you, I don't wanna hear you tonight, I don't wanna fight you, you don't wanna know if I feel alright, I don't wanna just forgive you, I just wanna be fine, I've been waiting for a sign to light up